আপনার জীবনসঙ্গী আপনার সাথে চিট করছে কিনা কিভাবে বুঝবেন? নাম্বার 1, আপনার দৈনন্দিন রুটিন, আপনার জীবনযাপন এসব বিষয়ে হঠাৎ করে খুব বেশি আগ্রহ দেখাবে, এটা আগে কখনো বিন্দু মাত্র দেখাতো না। ঘন ঘন আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কখন আসবেন, কখন যাবেন, কখন ফোন করলে পাওয়া যাবে, কখন যাবে না। খুঁটিনাটি নিয়ে হঠাৎ করে খুব উৎসাহ দেখাবে, আপনার সময়ের সম্পর্কে অতিরিক্ত মাত্রায় খেয়াল রাখবে। তবে আপনার জীবনসঙ্গী আপনার দৈনন্দিন জীবনের সম্পর্কে একদম নিরুৎসাহী হবে, এটাও কিন্তু কাম্য নয়। এমনও হতে পারে আপনার জীবনসঙ্গী আপনি কখন খান, কখন ঘুমান, কখন কোথায় যাচ্ছেন এগুলো ভালোবাসা থেকে জানতে পারে, সেটা অন্য বিষয়। কিন্তু যে মানুষটা কোনোদিন আপনার বিন্দু মাত্র খোঁজ খবর রাখার চেষ্টাও করে নাই, সে হঠাৎ করে আপনার সময়ের সম্পর্কে এত বেশি আগ্রহ দেখানোটা আসলে প্রশ্নের বিষয়। নাম্বার 2, আপনার জীবনসঙ্গী যদি হঠাৎ করে পোশাক আশাক সাজগোজে পরিবর্তন নিয়ে আসে এবং আপনার প্রতি যদি কোনো অ্যাট্রাকশন না থাকে, সেক্ষেত্রেও একটা প্রশ্ন থাকতে পারে। অনেক সময় মানুষের রুচি পরিবর্তন হয়, কিন্তু পূর্বে সে কখনো আপনার জন্য সাজে নাই, বরং আপনি বলাতেও সে কখনো নিজের যত্ন নেয় নাই, আপনার প্রতি তার কোনো অ্যাট্রাকশন নাই, কিন্তু হঠাৎ করে তার নিজের রূপ, তার নিজের সাজসজ্জা এবং পোশাক আশাক নিয়ে এত বেশি সে চিন্তিত, তাহলে সেখানে একটা প্রশ্ন থাকতে পারে। নাম্বার 3, মোবাইল চ্যাটিং নিয়ে খুব বেশি ব্যস্ত থাকে। মোবাইলটা সবসময় তার হাতের মুঠোয় থাকবে, মোবাইল নিয়ে সে খুব সতর্ক থাকবে এবং মোবাইল ধরলে সে রেগে যাবে। এক কথায়, যে মানুষটা ঘরে তালা দিতে ভুলে যেত, সে হঠাৎ করে মোবাইলের প্রতিটা অ্যাপস লক করে রাখছে, সেখানেও একটা প্রশ্ন হতে পারে। এগুলো শুধুমাত্র সিমটমস, তাই বলে সত্যটা যাচাই বাছাই না করে সেই মানুষটাকে পরকীয়ায় জড়িয়ে পড়া আসামি ভেবে নেবেন না। অবশ্যই সত্যটা খুঁজে বের করতে হবে, সময় নিতে হবে, তার সাথে কথা বলে সমাধান করতে হবে। কিছু নারী তার শখের পুরুষকে সব নেশা থেকে বাঁচিয়ে তার নিজের নেশা লাগিয়ে দেয়, এরপর হারিয়ে যায়, চেনা থেকে অচেনা হয়ে যায়। ছেলেরা টাকার পিছনে সময় দিলে ভালোবাসা হাতছাড়া হয়ে যায়, আর ভালোবাসাকে সময় দিলে তাদের স্বপ্ন ভেঙে যায়। ছেলেরা কেন ক্যারিয়ারের দিকে ফোকাস দিতে পারে না? কারণ একদিকে বাবা মায়ের স্বপ্ন আর অন্যদিকে ভালোবাসার মানুষকে হারানোর ভয়। টাকার পিছনে ছুটলে ভালোবাসার মানুষটাকে সময় দেওয়ার মতো সময় নেই, আর ভালোবাসার মানুষটাকে সময় দিলে টাকা নাই, আর টাকা না থাকলে সেই ভালোবাসার পূর্ণতা নেই। সব পরিস্থিতিতে ছেলেরা কোনো না কোনো কিছু হারায়, আর মানুষ বলে একটা ছেলে হওয়াটা অনেক সহজ। ছেলেরা কখনো নিজের ইচ্ছায় ধ্বংস হয় না, তাদেরকে ধ্বংস করা হয়। মেয়েরা অনেক ভালোবাসার জিনিস, আপনি তার 100টা কথা শুনবেন, সে আপনার একটাও কথা শুনবে না। মেয়েরা যদি একটু নখরামি না দেখায়, তাহলে তাদেরকে মেয়ে বলা যায় না। এজন্য পুরুষদের প্রথম বাচ্চা তার শখের নারী। যারা বেশি টেনশন করেন তারা এই 5টি কথা শুনুন। 1, যার চোখে ঘুম আছে তার কাছে ভালো বিছানা নাই, আর যার কাছে ভালো বিছানা আছে তার চোখে ঘুম নাই। 2, যার মনে দয়া আছে তার কাছে দেওয়ার মতন কিছুই নেই, আর যার কাছে অনেক কিছু আছে তার দেওয়ার কোনো ইচ্ছাই নেই। 3, যে সম্পর্কের কদর করে তার সাথে কেউ সম্পর্ক রাখতে চায় না। 4, যার পেটে ক্ষুধা আসছে তার কাছে পর্যাপ্ত পরিমাণ খাবার নেই। 5, গরিব দৌড়ায় খাবার জোগাড় করতে, আর বড়লোক দৌড়ায় খাবার হজম করতে। আজকাল কিছু মেয়েরা যদি ওড়না বাতাসে উড়ে যায়, তাহলে বাংলা সিনেমার মতন হাত দিয়ে বুকটা ঢেকে ওড়না খুঁজতে থাকে। এরপর যখন ওড়না খুঁজে পায়, তখন ওড়নাটা বুকে না দিয়ে গলায় ঝুলিয়ে বুক ফুলিয়ে হাঁটে। মেয়েরা যত খুশি লেবু পানি, ডাবের পানি, শরবত, রুয়াবজা, লাস্সি পান করুক, ইতিহাস সাক্ষী তাদের কলিজা তখনই ঠান্ডা হয় যখন সে স্বামীর সাথে তর্ক করে জিতে যায়। কিছু মেয়েরা ক্রিম মেখে ফর্সা হয়, এরপর বাচ্চা কালো হলে বলে বাপের মতন হয়েছে। মেয়েরা যত ক্রিম মেখে মুখ ফর্সা করতে পারো করো, এখন আর ছেলেদেরকে ফাঁসাইতে পারবা না, কারণ আজকাল ছেলেরা মেয়েদের মুখ দেখে না, দেখে তাদের পা।